ওহে মুসলিম, তুমি দেখছো না কেন বিশ্বের পরিণাম? কাফের তাগুত নিয়েছে কেড়ে তোমাদের সম্মান। এখনো কেন ঘুমিয়ে তোমরা না দিয়ে স্লোগান? জিহাদি সমাধান এর জিহাদি সমাধান, জিহাদি সমাধান এর জিহাদি সমাধান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক ও শ্রোতা, আপনাদের সামনে আরেকটি গুরুত্বপূর্ণ পর্ব নিয়ে আমরা আজকে উপস্থিত হয়েছি। আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে গাজওয়াতুল হিন্দের আমিরের আত্মপ্রকাশ হয়েছে, সেটা আমরা কিভাবে বুঝলাম বা ওনাকে আমি কিভাবে পেলাম। অনেকেই জানতে চান, অনেকে মনে হয়তো প্রশ্ন যে গাজওয়াতুল হিন্দের আমিরকে আমি কিভাবে পেলাম। আপনারা যারা আজকে গাজওয়াতুল হিন্দের আমিরকে খুঁজছেন বা গাজওয়াতুল হিন্দের যুদ্ধে অংশগ্রহণ করার জন্য তামান্না বা আকাঙ্ক্ষা ব্যক্ত করেন বা ইচ্ছা পোষণ রাখেন, এরকম ইচ্ছা প্রত্যেকটা মুমিন মুসলমানেরই থাকা দরকার। কারণ সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে গাজওয়াতুল হিন্দের ব্যাপারে, মর্যাদার ব্যাপারে, সম্মানের ব্যাপারে, ফজিলতের ব্যাপারে যে হাদিসটা এসেছে, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আইসাবাতানি মিন উম্মতি আহরাজাহুম আল্লাহু মিনান নার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমার উম্মতের দুটি দলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামের শাস্তি থেকে মুক্তি দিয়ে দিয়েছেন। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। জাহান্নাম থেকে তাদেরকে মুক্তির সনদ দেওয়া হয়েছে। একটা হলো আইসাবাতুন তাকজুল হিন্দ, একটা হলো যারা হিন্দুস্তানে যুদ্ধ করবে একটা দল, আরেকটা হলো আইসাবাতুন তাকুনু মা ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আরেকটা দল হলো ঈসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করবে যারা, এবং দাজ্জালের বিরুদ্ধে যারা যুদ্ধ করবে। এই দুটি দলকে জাহান্নাম থেকে মুক্তির সনদ দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। এই হাদিসটির মান সহিহ। নাসিরউদ্দিন আলবানী তাহকিক করেছেন, এই হাদিসকে উনি সহিহ বলেছেন। এখন কথা হচ্ছে গাজওয়াতুল হিন্দের মর্যাদা, ফজিলত, যেটা অন্য হাদিস দ্বারা জানা যায় যে বদরি সাহাবীদের মর্যাদা পর্যন্ত দেওয়া হবে। তো এই যুদ্ধের আমির আল্লাহ প্রদত্ত বান্দা মাহমুদ, উনি যে বাংলাদেশে জন্মগ্রহণ করেছে সেটা আমরা কিভাবে বুঝলাম? এটি হাদিস থেকে আমরা প্রথম পর্বে যেটা আপনাদেরকে বলেছিলাম, বালাদিল আউসর মানে দুর্গম নামক অঞ্চল থেকে ওনার আত্মপ্রকাশ ঘটবে। আল্লাহ রসুল 1400 বছর আগে দুর্গম নামক অঞ্চল বলছেন আরবিতে। সেটা আমরা কিভাবে নাটুর বললাম, সেটা আমাদের কোনো ব্যক্তিগত কথা না। এটি আপনি গুগলে সার্চ দিয়ে দেখেন, দুর্গম নামক অঞ্চল, নামে দুর্গম, নাতুর। একসময় এটা দুর্গম ছিল, যার কারণে এটাকে সংস্কৃত ভাষায় নাতুর বলা হতো। এটা বর্তমান রূপ হলো নাটুর, আর এটার অর্থই হলো দুর্গম। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে হিন্দুস্তানের পূর্বাঞ্চল থেকে, দুর্গম নামক অঞ্চল থেকে দুর্বল বালকের আত্মপ্রকাশ ঘটবে। আর দুর্বল বালক হচ্ছে ইমাম মাহমুদ, ওনার উপাধি হচ্ছে হাবিবুল্লাহ। তা ওনার মাধ্যমে এই গাজওয়াতুল হিন্দের বিজয় আসবে। এটা হচ্ছে চূড়ান্ত কথা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকেও এটা পাওয়া যায়। যেমন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটি হাদিসের মধ্যে আছেন, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, অচিরেই হিন্দুস্তানের মুশরিকরা মুসলমানদের প্রতি নির্যাতন বৃদ্ধি করবে। সেই সময় হিন্দুস্তানের পূর্ব অঞ্চল থেকে একজন নেতার প্রকাশ ঘটবে, যার নাম হবে মাহমুদ, পিতার নাম হবে আব্দুল কাদের। সে দেখতে খুবই দুর্বল হবে, তার মাধ্যমে হিন্দুস্তানের বিজয় দান করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আখিরুজ্জামান আল মাহদি ফিল আলামাতুল কিয়ামা অধ্যায় হলো গাজওয়াতুল হিন্দের। এই হাদিসটির মধ্যে দেখেন নাম, তার পিতার নাম স্পষ্ট ভাবে বলা হয়েছে। আর আগের হাদিসটার মধ্যে বলা হচ্ছে দুর্গম নামক অঞ্চল থেকে আসবে। সুতরাং দুর্গম নামে আরেকটা হাদিস আছে, বাবা নাবাজা আহলুল কারিয়া, মানে নাবাজা শক্ত পাকা মজবুত গ্রাম থেকে আসবে। এই গ্রামের নাম পর্যন্ত বলা আছে। তো রাজশাহীর আপনার বাগাতিপাড়া উপজেলা, রাজশাহী জেলার বাগাতিপাড়া উপজেলার পাকা ইউনিয়ন, ওনার যে ইউনিয়ন আছে সেই ইউনিয়নের নামই হলো পাকা, মানে গ্রামের নাম। এখন তো ইউনিয়ন হয়েছে, 1400 বছর আগে তার ইউনিয়ন ছিল না। তো সেই সময় আল্লাহ রসুল বলছেন নাবাজা আহলুল কারিয়া, সে শক্ত বা পাকা মজবুত গ্রাম থেকে তার আত্মপ্রকাশ ঘটবে। আজকে আমরা বাস্তবতা দেখি যে ইমাম মাহমুদ হাবিবুল্লাহর আত্মপ্রকাশ হয়েছে দুর্গম নামক অঞ্চল থেকে, পাকা নামক ইউনিয়ন থেকে। তো ওনাকে আমরা চিনব কিভাবে? এই ব্যাপারে আমি একটা চূড়ান্ত পর্ব করছি, যে আপনারা 7টি পর্ব আছে আমার ধারাবাহিক ভাবে, সেই পর্বগুলো দেখতে পারেন, তাহলে আপনারা বুঝতে পারবেন। তো এক কথাই হচ্ছে ইমাম মাহমুদের আত্মপ্রকাশ এটা হাদিস দ্বারা প্রমাণিত। এটা আমরা আমাদের মন গড়া কোনো কথা বলতেছি না। আর সর্বশেষ একটা কথা বলবো, যিনি গাজওয়াতুল হিন্দের আমির, তিনি মানুষকে গাজওয়াতুল হিন্দের জন্য আহ্বান করছেন, মানুষকে সতর্ক করছেন। দেখেন, গাজওয়াতুল হিন্দের এই দায়িত্ব নেওয়ার মতন লোক আপনি পাবেন না। কারণ আপনি একজনকে বলেন যে গাজওয়াতুল হিন্দের আমির আপনি হন, আমরা আপনার নেতৃত্বে যুদ্ধ করব, এরকম কে আছেন? আমরা তার নেতৃত্বে যুদ্ধ করতে চাই। কে গাজওয়াতুল হিন্দের মতন এত বড় একটা দায়িত্ব নিতে পারবে?
আমরা এমন একজন আলেমের কথা বলেন যিনি গাজওয়াতুল হিন্দের ব্যাপারে মানুষকে সতর্ক করতেছে। আমরা তো মানুষকে সতর্ক করছি, মাহমুদ হাবিবুল্লাহ তো মানুষকে সতর্ক করতেছেন। হ্যাঁ, উনি একটা দুর্বল বালক, ওনার অর্থ সম্পদটা তো বেশি নাই, ওনার শারীরিক শক্তি নাই, দুর্বল হওয়ার পরেও ভারতের মতন পরাশক্তি সম্পন্ন একটি দেশের বিরুদ্ধে, হ্যাঁ, আপনার তাদের বিরুদ্ধে প্রতিরোধ করবেন, এটা কার এত হিম্মত আছে? অবশ্যই আল্লাহ প্রদত্ত ব্যক্তি ছাড়া কখনো এত বড় হিম্মত করার মতন দুঃসাহস কেউ দেখাইতে পারে না। এটা সাধারণ সেন্স থাকলে বোঝা যায়। অনেকে বলে উনি বন্ধ, উনি প্রতারক। আমি তাদের উদ্দেশ্যে বলবো যে আপনার বিবেক আসলে পচে গেছে, কারণ আপনারা সত্য এবং মিথ্যা যাচাই করার মতন আপনাদের সেই যোগ্যতাটা পর্যন্ত নাই। কারণ কোন ভণ্ড ব্যক্তি কখনো জিহাদের দিকে মানুষকে আহ্বান করে না। ভণ্ড ব্যক্তি পীর পূজার দিকে ডাকবে, খানকার দিকে ডাকবে, আপনার উরুস ফাতেহা এদিকে ডাকবে, যে দিক দিয়ে ইনকাম হবে। এই গাজওয়াতুল হিন্দে যুদ্ধের দিকে যারা আমরা আহ্বান করতেছি, আমরা যে কোনো সময় গ্রেফতার হতে পারি, আমরা যে কোনো সময় ক্রস ফায়ারের সম্মুখীন হতে পারি। আমি নিজে 3 বছর আপনার বন্দী ছিলাম। সুতরাং মাহমুদ এই পর্যন্ত 3 বার জেলখানার ভিতরে গেছেন। ওনাকে মেরে ফেলার জন্য কত ষড়যন্ত্র করা হয়েছে, ওনার এই বাহিনীকে দামিয়ে দেওয়ার জন্য কত চেষ্টা করা হচ্ছে, দাবিয়ে দেওয়ার জন্য। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটাকে সত্য সত্য হিসেবে প্রকাশ করে দিবেন, লিউহিকাল হাক্কা ইউবতিলাল বাতিলা, আল্লাহ হককে হক হিসেবে, বাতিলকে বাতিল হিসেবে কি করে দিবেন? একেবারে প্রকাশ করে দিবেন। আজকে সেটা প্রকাশ হয়ে যাচ্ছে। আজকে দেখেন আমরা যে কথাগুলো বলতেছি, গাজওয়াতুল হিন্দের আমির যে কথাগুলো বলতেছেন, এটার বাস্তবতা আছে কি নাই? আজকে দেখেন স্পষ্ট ভারতের মুশরিক উগ্রপন্থীরা, আমরা সকল হিন্দুদের বিরুদ্ধে না, দেখেন আমরা সাধারণ হিন্দুদের বিরুদ্ধে না, কিন্তু যারা উগ্রপন্থী, যারা মুসলিমদেরকে মারার জন্য অপপ্রচার চালাচ্ছে, যারা মুসলমানদের বিরুদ্ধে জনগণকে খেপিয়ে তুলতেছে, যারা একটা দাঙ্গামা হাঙ্গামা সৃষ্টি করার জন্য চেষ্টা করতেছে, আমাদের সতর্কবার্তা তাদের জন্য। আর তারা যে আপনার এইরকম কাজটি করবে সেটা হাদিস দ্বারাও প্রমাণিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের মধ্যে সেটা স্পষ্ট বর্ণনা এসেছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আপনার হিন্দুরা